চটপটি ফুচকা, দই বড়া, পাপড়ি চাট কিংবা কাপ চাটের সাথে এই তেঁতুলের টকটা খেতে কিন্তু অনেক মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আনায়াস কুকবুক। তেঁতুলের এই মজার চাটনিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে সরিষার তেলটা ব্যবহার করার জন্য। এবার আমি একটা শুকনা মরিচ দিয়ে দিলাম। এখানে কিন্তু অবশ্যই শুকনা মরিচটাই ব্যবহার করতে হবে। এই পর্যায়ে আমি 1/4 চা চামচ পরিমাণ মেথি দিয়ে দিচ্ছি এবং 1/4 চা চামচ পরিমাণ আস্ত কালো জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবার একটু ভালো করে 10 থেকে 15 সেকেন্ডের মতো তেলের সাথে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি তেঁতুলের পানি দিয়ে দিব। এখানে আমি প্রায় 100 গ্রাম পরিমাণ তেঁতুল আগের থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা ভিজে গেলে ভালোভাবে চটকে চটকে তেঁতুলের কাতটা বের করে নিয়েছি। এখানে আমি প্রায় 60 গ্রাম পরিমাণ খেজুরের গুড়টা ব্যবহার করেছি। অবশ্যই চেষ্টা করবেন খেজুরের গুড়টা ব্যবহার করার জন্য, তাহলে খুব সুন্দর একটা স্মেলও পাবেন। মোটামুটি 2 মিনিটের মতো জাল করে নিব। এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পুনরায় সবকিছুকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং এই মিশ্রণটাকে জাল করব 4 থেকে 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। তেঁতুলের টকের কনসিস্টেন্সি এই পর্যায়ে আসলেই চুলাটাকে বন্ধ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে আসবে। এখানে আমি একটা বাটির উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি তেঁতুলের চাটনিটাকে ছাঁকনির উপরে ঢেলে দিব এবং একটা চামিচের সাহায্যে ভালো করে তেঁতুলের মিশ্রণটা বের করে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার ফলে তেঁতুলের টকের মধ্যে যে আস্ত মশলাগুলো ছিল সেই মশলাগুলো আলাদা হয়ে যাবে। আমরা যখন কোনো কিছুর সাথে তেঁতুলের টকটা খাবো তখন এই আস্ত মশলাগুলো মুখের মধ্যে পড়লে তেঁতুলের স্বাদটাই চেঞ্জ হয়ে আসবে। তাই চেষ্টা করবেন এই তেঁতুলের টকের মধ্যে যে মশলাগুলো আছে সেই মশলাগুলোকে আলাদা করে বের করে নেওয়ার জন্য। আপনারা চাইলে এই তেঁতুল টকটা বানিয়ে ঘরে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই কোনো খাবার রেডি করবেন জাস্ট বের করবেন এবং খেয়ে নিবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।